এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি প্রতি রবিবার আপনাদের সামনে আসছি দুপুর 1টার সময়। আজকেও সেরকমভাবে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন রান্নাঘরে যাই, আজকে কিছু রান্না করে আপনাদের সামনে তুলে ধরবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সোজা রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আজকে এমন একটা রান্না করব যেটা লোকজন এলে খাওয়ালে খুশি হয়ে যাবে, বা বাড়িতে আপনারা নিজেরাও করে খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, রাতেও খেতে পারেন, এমনই একটা রান্না। প্রথমেই সেই রান্নাগুলো করার আগে কিছু জোগাড় করে নিতে হবে, সেগুলো করে নিচ্ছি। এক আটি পালং শাক নিয়ে এসেছি, সেখান থেকে ভালো পাতা যেগুলো সেগুলি বেছে নেব এবং পরিষ্কার করে ধুয়ে নেব। সেই পালং শাকটাই ভালো করে বেছে নিচ্ছি, কারণ গোড়ার দিকের অংশটা খুব একটা আমার লাগবে না, পাতাগুলোই বেশি লাগবে। এই যে ফ্রেশ পাতাগুলো এরকমভাবে বেছে নিয়েছি। এরপর আর কিছুই নয়, কড়ায় গরম জল করে শাকগুলো ভালো করে ধুয়ে 10 মিনিট কড়াতে ডুবিয়ে রেখেছি। অন্যদিকে একটা লাল বেল পেপার সরু সরু করে কেটে নেব। সবজি কাটা যত ভালো হবে, রান্না দেখতে বা খেতে তত কিন্তু সুস্বাদু হবে। এখানে একটা গরম মশলা করে নিচ্ছি, একটু জয়িত্রী, 3টে ছোট এলাচ আর জায়ফল দিয়ে একটা মশলা করে নিচ্ছি। এরপরে করছি চিকেনটা ম্যারিনেশন। আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, তাতে কিছুটা টক দই দিয়েছি, আর এই আদা রসুন লাল লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্ট থেকে 1.5 চামচ মতন চিকেনে আমি দিয়ে দিলাম। এবার এইটায় আর কিছুই দেবো না, 10 থেকে 15 মিনিট এই দই আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে চিকেনটা ম্যারিনেট করতে দেবো। চিকেনটা করতে কি কি লাগবে, একটু পেঁয়াজ খুব পাতলা করে কাটা, একটা ফ্রেশ ক্রিম আর সাদা তেল, নুন মিষ্টি স্বাদ মতো। প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে হবে, কিন্তু লাল হওয়া যাবে না। যেহেতু আজকে মাংসটা একটু সাদা সাদা মতন হবে, সেই জন্য পেঁয়াজটা গোলাপি বর্ণ পর্যন্ত রান্না করতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে, তখন আমি আদা রসুনের পেস্ট থেকে আরও 1 চামচ মশলা এর মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা। বোনলেস চিকেন আছে, মাংস রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না বেশি। মাংসটা দিয়ে আর কিছুই নয়, ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যখন একটু কষানো হয়ে যাবে, তখন ম্যারিনেট করা বাটিটা ধুয়ে অল্প একটু জল মাংসের ওপর দিয়ে দিতে হবে। আবার একটু কষতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমে রান্না হবে, নাহলে মাংস সিটে হয়ে যেতে পারে। এরপর একটু ঢাকা দিয়ে ফ্লেম কম করে রান্না করব। ততক্ষণ অন্যদিকে আমি বাসমতি রাইসটা রান্না করে নিই। এখানে 300 গ্রাম মতন বাসমতি রাইস নিয়েছি, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এরপর একটা ডেচকিতে গরম জল করতে দিয়ে বাসমতি চালটা দিয়ে দিয়েছি সামান্য নুন আর একটু সাদা তেল। ভাতটা কিন্তু পুরোপুরি আমি রান্না করব না, 90% রান্না করে আমি ফ্যান ঝরিয়ে পাখার তলায় ঠান্ডা করতে দিয়ে দেবো। এখানে চিকেনটা আর একবার খুলে দেখছি কি অবস্থা। চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, তার মানে চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আমি পরিমাণ মতো নুন আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, খুবই সামান্য দিলাম। আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো বেশি দিতেই পারেন, কিন্তু এই রান্নাটা খুব একটা ঝাল ঝাল যে হবে তা নয়, আবার মিষ্টি মিষ্টিও নয়। ক্রিম দিয়ে রান্নাটা হবে। আর অল্প একটু চিনি দিলাম, কারণ ক্রিম দেওয়া হবে, টক দই দেওয়া আছে, সেই জন্য একটু চিনিটা ব্যালেন্স করবে। এরপরে ফ্রেশ ক্রিমটা আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফ্রেশ ক্রিম সবসময় ফেটিয়ে দিতে হবে, তা নাহলে ক্রিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। চিকেন আমার কিন্তু অনেকটা রান্না হয়ে গেছে, এরপরে ক্রিম দেওয়ার পালা। ভালো করে ক্রিমটা এরকমভাবে ফেটিয়ে নিয়েছি। এরপরে ক্রিমটা পুরোটাই দেওয়া যাবে না, প্রথমে অল্প অল্প করে বারে বারে দিয়ে রান্না করতে হবে। আমি বেশ কিছুটা ক্রিম চিকেনের ওপর দিয়ে দিলাম। এরপরে 3-4 মিনিট রান্না করব। একেবারে ক্রিমটা দিয়ে দিলে কি হবে, ক্রিমটা থেকে জল মতন হয়ে যাবে। চিকেনের গায়ে যে ক্রিম লেগে থাকার ব্যাপার, বেশ একটা মোলায়েম ব্যাপার, সেটা আসবে না। সেই জন্য ক্রিমটা বারে বারে দিয়ে রান্না করতে হবে। ক্রিমটা দিয়ে যখন একটু বেশ মাখা মাখা হয়ে যাবে, তখন আমি আর একটু ক্রিম দিয়ে দিচ্ছি। এরপরে আবার একটু রান্না করব আমি। এই রান্নাটা ঝামেলা কম, একটু ধৈর্য ধরে রান্না করতে হবে, খুব বেশি সময় কিন্তু লাগে না।
যখন আবার একটু হয়ে যাবে তখন দিয়ে দেব শেষ ক্রিমটুকু। এরপর আর কিছুই নয়, ক্রিমটা দিয়ে 2-3 মিনিট রান্না করে গরম মশলা বা শাহি গরম মশলা যেটা আপনার বাড়িতে আছে সেটা থেকে 1/2 চামচ মতন দিয়ে দিলেই এই চিকেন থেকে একটা সুন্দর গন্ধ উঠবে। এমনি তো গন্ধে মম করছে বাড়ি। আমার রান্না কিন্তু একেবারে হয়ে গেছে। এরপরে আর কিছুই নয়, কিছুটা ধনেপাতা কুচনো চিকেনের ওপর ছড়িয়ে ঢাকা দিয়ে আমি চিকেনটা রেখে দেবো। চিকেনটা দেখতে কেমন হয়েছে বলুন? ঝটপট রান্না হয়ে যায়, কম জিনিস লাগে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। এরকমভাবে চিকেন একবার বানিয়ে দেখতে পারেন। এরপরে আমি রান্না করছি গ্রিন ফ্রাইড রাইস। বেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, আর পালং শাক গরম জলে ভিজিয়ে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি, ভাত রান্না করে রেখেছি। এখানে হচ্ছে ধনেপাতা বাটা, একটু কিশমিশ, একটু আমন্ড আর পালং শাক বাটা তো করেই নিয়েছি। এরপরে কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছি। তেজপাতা ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো প্রথমে কিশমিশ। কিশমিশ তেলে দিলে বেশ ফুলে ফুলে ওঠে, ওটা আমার দেখতে খুব ভালো লাগে। কিশমিশটা দেওয়ার পরে দিয়ে দেবো আমন্ড। কেউ কাজু বাদাম চাইলে দিতে পারেন, আমি আর কাজু বাদামটা দিইনি। যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি রেড বেল পেপারটা দিয়ে দিচ্ছি। রেড বেল পেপার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে প্রথমে দেব পালং শাক বাটা, কারণ পালং শাকের একটা গন্ধ আছে, যেহেতু শাক সেই জন্য পালং শাকটা আগে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পালং শাকের রং থাকে কিন্তু গন্ধটা উধাও হয়ে যায়। আমার আজকে গ্রিন ফ্রাইড রাইসে ধনেপাতার গন্ধটাই হবে, আর পালং শাকটা দেওয়া হয়েছে ডিপ সবুজ রঙের জন্য। শুধু ধনেপাতা দিলে রংটা ভালো আসতো না। যখন পালং শাক রান্না হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ ধনেপাতা বাটা। আমি এখানে 2 আঁটি ধনেপাতা বেটেছিলাম, তার থেকে বেশ কিছুটা দিয়েছি। কতটা লাগবে আপনাদের সেটা পরিমাণ মতো বলে দিচ্ছি। আরও একটু ধনেপাতা নিয়ে 1 চামচ মতন আমার বেঁচে গেছে, মানে 2 আঁটি ধনেপাতা বেটেছিলাম, তা থেকে 1 চামচ বেঁচে গেছে। এইটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ডিপ সবুজ রংটা যখন এসে গেছে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি। এই ফ্রাইড রাইসটা কিন্তু মিষ্টি মিষ্টি একদমই হবে না। আমরা যেমন মিক্সড ফ্রাইড রাইস খাই ঠিক সেই রকম টেস্ট আসবে, কিন্তু এতে চিকেন, ডিম, চিংড়ি মাছ কিছুই দেওয়া নেই। ভেজ বলতে পারেন। এটা যারা নিরামিষ খান তারা অনায়াসেই খেতে পারবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি রান্না করা ভাতটা, তারও হাফটা দেবো। একটু নাড়াচাড়া করে নেবো, না হলে চালগুলো একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে। ভাতের গায়ে যখন সবুজ রংটা বেশ লেগে যাবে তখন বাদবাকি ভাতটাও আমি দিয়ে দেবো। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু আমি ঘি দিয়ে রান্না করিনি বা বাটারও দিইনি, পুরোপুরি সাদা তেলে রান্না করেছি। সাদা তেলে রান্না করলেই এই ফ্রাইড রাইসটা খেতে ভালো হবে, কারণ এতে থাকবে ধনেপাতার গন্ধ। মানে ধনেপাতার গন্ধ হলো ফ্রাইড রাইস, আমরা যাকে বলছি গ্রিন ফ্রাইড রাইস বা কোরিয়েন্ডার রাইসও বলা যেতে পারে। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিতে হবে শাহি গরম মশলা, যেটা আমি বাড়িতে বানালাম। সেই মশলাটা দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে সার্ভ করে দিলেই একদম গ্রিন ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। অসাধারণ দেখতে হয়েছে কিন্তু। এরপরে প্লেটে সাজানোর পালা। গ্রিন ফ্রাইড রাইসে সবসময় লাল বেল পেপার দেবেন, তাতে দেখতে বেশ মজাদার হয়। গ্রিন ফ্রাইড রাইসটা আমার দেওয়া হয়ে গেছে। এরপরে দিচ্ছি ক্রিমি চিকেন। অসাধারণ দেখতে হয়েছে চিকেনটা, খেতেও দারুণ হয়। আমার রান্না দেখে আপনাদের যদি কারোর মনে হয় এই রকম রান্না বাড়িতে করবেন, আমার মনে হয় না আপনি নিরাশ হবেন। রান্না দুটোই কিন্তু অসাধারণ, এবং গ্রিন ফ্রাইড রাইসের সাথে এই রকম চিকেনই যাবে। কেউ চাইলে মাটন বা পনির করতে পারেন, কিন্তু রান্নাটা যেন এরকম ক্রিম দিয়ে হয়, বা কেউ দই দিয়েও চিকেন পনির রান্না করতে পারেন, ভালোই হবে খেতে। এই গ্রিন ফ্রাইড রাইসের সাথে এরকম সাদা সাদা চিকেন খেতে অসাধারণ লাগে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, যদি কোথাও চ্যানেলটা ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ তবে আসি।